নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একদম সুন্দর একটি টেকনিকের মাধ্যমে অঙ্ক করানো শেখাবো। এখান থেকে তম সেকেন্ডের যে অঙ্কগুলো আসে আমাদের গতি থেকে, সাধারণত তোমরা যেটা করে থাকো যে তম সেকেন্ডের ক্ষেত্রে তোমরা দুইটা দূরত্ব বের করে তারপরে তোমরা কি করো, বিয়োগ করে দেন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমরা কিভাবে করো, নর্মালি তোমরা করো হলো, ধরো তোমাকে এখানে কি বলছে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমরা কি করো আগে যে 16 সেকেন্ডে দূরত্ব বের করো S1, তারপর কি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো S2, তারপরে তোমরা কি করো বলতো S1 মাইনাস S2, এইভাবে করে তোমরা কি করো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। কিন্তু আজকে আমি তোমাদের একটা সূত্রের মাধ্যমে তোমাদের তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা শেখাবো। ওকে, দেখো একটু খেয়াল করে কি বলছে। বলছে যে একটি গতিশীল গাড়ি গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। ওকে, এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন দেখো ময়মনসিংহ বোর্ড আসে, রাজশাহী বোর্ড আসে, তারপরে তোমার কুষ্টিয়া বোর্ড আসছে। মানে অর্থাৎ তম সেকেন্ডে গতি অধ্যায় পড়বা, তম সেকেন্ডের অঙ্ক পাবা না, এটা হতেই পারে না। বোর্ডে হিউজ পরিমাণ আমাদের প্রশ্ন আসছে। খেয়াল করে দেখো, বেগ এবং সময়ের আমাদের কি দেওয়া আছে, একটা কি বলে তোমার ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে বিভিন্ন মান দেওয়া আছে। অর্থাৎ এখানে একটু খেয়াল করে দেখো কি বলছে, যখন সময় যখন কি 0 তখন আমাদের বেগের মান কত, 0। ঠিক আছে, তার মানে আদি বেগ কত এখানে বলতো 0। তাহলে t = 0 সময়ে যেই বেগ পাবা সেটা কি আমাদের আদি বেগ। তারপর কি 4 সেকেন্ডে বেগ কত 10, 8 সেকেন্ডে বেগ কত 20, 12 সেকেন্ডে কত 30, এভাবে আমাদের বেগ দেওয়া আছে। আমাকে বলছে কি 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কত সেকেন্ডে বলতো, 16তম। তম সেকেন্ড মানে কি, তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ড, একটা নির্দিষ্ট সেকেন্ড। 16তম সেকেন্ড মানে কি 16 নাম্বার সেকেন্ড। 16 নাম্বার সেকেন্ডটা কি 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ডে যাইতে যে সময়টা, ঠিক আছে, এটি হলো কি আমাদের 16তম সেকেন্ড। তাহলে আমরা কিভাবে করব, টেকনিকটা কি, টেকনিকটা হলো যে কোনো সেকেন্ডে, যে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STH = কত, U প্লাস হাফ A 2T মাইনাস 1। এটা হলো আমাদের টেকনিক বা সূত্র। এটা প্রমাণও আছে, এর আগে আমি পড়াইছি, তোমাদেরকে আরো পড়াবো, সমস্যা নেই। যখন আমি ডিটেলস ক্লাস নেব সেই ডিটেলস ক্লাস এটা পড়াই দেবো। আজকে যেহেতু আমরা টেকনিকটা একটু শিখি, দেখো তাহলে আমাদের কি দরকার, এখানে ত্বরণ দরকার। আমাদের তো ত্বরণটা দেওয়া নাই, তাহলে ত্বরণটা আমরা বের করি আগে। A = কি জানো, V - U/T। এখন দেখো এই যে V - U, তো তুমি যে কোনোটাকে V ধরতে পারো। মনে করো যে এই দুইটার মধ্যে নিতে পারো, এই দুইটার মধ্যে নিতে পারো, তারপর তুমি এখান থেকে এটা নিতে পারো, বা তুমি এখান থেকে অন্যটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেটাই নাও না কেন, আলটিমেটলি আমাদের ত্বরণের মান কি আসবে বলতো, সেমই আসবে। তো আমি এই প্রথম দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এখানে আমাদের V কত 10 এবং এখানে U কত 0। এই যে দুইটার মধ্যে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমি নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে 0 থেকে কোথায় সময় কত 4। তুমি যদি বলো যে ভাই 0 থেকে 8 সেকেন্ড নিবা, তাহলে V হবে কত 20, আর সময় হবে তখন 0 থেকে কত 8, মান কিন্তু সেমই আসবে। এখানে কত হলো বলতো, এখানে আসবে হলো আমাদের 5/2 আলটিমেটলি, তাই না, 5/2। ওকে, আমি 5/2 রাখি। এখন মানটা যদি আমরা এখানে বসায় দেই, U কত বলতো 0 প্লাস হাফ, আমাকে এর মান পাইলাম কত 5/2 ইন্টু 2T - 1। এখন একটু খেয়াল করে দেখো, এই T এর মান কত বসাবা, আমি বললাম 16তম সেকেন্ড, মানে কি একটা সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে কি এখানে তুমি 1 বসাবা না, এখানে 16তম সেকেন্ড বললে তাহলে এখানে কি বসবে বলতো, শুধু 16 বসবে। যদি 12তম সেকেন্ড বলতাম তাহলে এখানে T এর মান কত 12। আবার বলছি 13তম বললে T এর মান কত 13। যদি বলতাম সপ্তম, মানে ক্রমবাচকের ক্ষেত্রে সেটা তম সেকেন্ড, মানে সপ্তম বলে তখন কি হতো 7। বুঝতে পেরেছো, এখানে T এর মান কিন্তু 1 না, অর্থাৎ তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ড হবে। কিন্তু এই সূত্রের ক্ষেত্রে T এর মান যেই সেকেন্ড বলবে, যেই তম বলবে সেটা বসাইতে হবে -1। তাহলে কি হবে, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তুমি কি পাইলা 16 × 32 - 1 কত 31। তাহলে 31 × 5, ঠিক আছে, 31 ইন্টু যদি 5 করো তাহলে কত হবে বলতো, 5 3 5 কত 15, 155, তাই না। তাহলে উপরে হলো কত বলতো 155 বাই কত আমাদের 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো তুমি একটু ক্যালকুলেটর টিপ দিলে এটা অ্যান্সার আসবে কত 38.75 মিটার। তো তোমরা যখন মেইন নিয়মে তোমাদের করছো, মেইন নিয়মে কি করতে হয়েছে, 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছো, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছো, তারপর দুইটা বিয়োগ করছো। মানে আমার 2 ধাপে করতে হয়েছে, কিন্তু এটাতে আমি মানে একটা ধাপে করতে পারি। ঠিক আছে, ঠিক এরকম ভাবে যে গতির যত অধ্যায়, গতির যত আমাদের জটিল ম্যাথ আছে, তারপর তোমার ফিজিক্সের যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় কিন্তু আমাদের টেকনিক আছে। ঠিক আছে, টেকনিক দিয়ে দিয়ে তোমরা যদি শিখতে চাও ফিজিক্সটা নবম দশম শ্রেণীর, তাহলে তোমরা অবশ্যই আমার যে এসএসসি ফিজিক্স প্রিমিয়াম ব্যাচ আছে, এই ব্যাচে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই ব্যাচে আমি প্রত্যেকটা অধ্যায়ের যে যত ধরনের গাণিতিক সমস্যা আছে
টেকনিক দিয়ে জটিল যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোকে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করে শেখাবো এবং সবগুলো সূত্রের কিন্তু প্রমাণ আমি শেখাবো। এই সূত্রের প্রমাণ কিন্তু আমি কি আমার পেইড ব্যাচে শেখাবো। তো তোমরা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই মেসেজ দাও এবং ভর্তি হয়ে যাও এই কোর্সে। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে।